আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বিকাশ থেকে কিভাবে আপনারা যে কোনো শপিং বা অনলাইনে আপনারা দেখা যাচ্ছে যে কেনাকাটা করে থাকেন। তো সেক্ষেত্রে আপনারা সেই মার্কেটে বা দোকানগুলোতে কেনাকাটার পরে কিভাবে আপনারা পেমেন্ট করবেন বিকাশ থেকে। তো অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা শপিং মলে গিয়ে থাকি, মার্কেটে গিয়ে থাকি, কেনাকাটার পরে কিন্তু আমরা চাই যে পেমেন্টটা বিকাশে করে দিতে। তাদের কিন্তু সিস্টেমও থাকে যে কেনাকাটার উপরে কত পার্সেন্ট ছাড় আছে বা ডিসকাউন্ট চলতেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে পেমেন্ট করলে বিকাশের মাধ্যমে আপনাকে হয়তো বা কোনো সার্ভিসের উপরে আপনাকে ডিসকাউন্ট দিয়ে থাকে। তো আমরা কিন্তু জানি না যে বিকাশ থেকে কীভাবে আসলে পেমেন্টটা করতে হয়। তো আজকে এই বিষয়টি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি অনলাইন বলতেছি শপিং মল বা যে কোনো মার্কেটে আপনি খুব সহজে কেনাকাটার উপরে পেমেন্ট করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এরকম নতুন নতুন আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখতে পারে। আর যারা টফি থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে দিয়ে একটি শেয়ার করে দেবেন। বন্ধুরা, সরাসরি চলে যাই মূল কাজে। তো এই কাজটি করার জন্য আপনারা প্রথম চলে যাবেন হচ্ছে আপনাদের ফোন থেকে ডায়াল প্যাড অপশনে। তো আমি আমার ফোন থেকে ডায়াল প্যাড অপশনটি ওপেন করে নিচ্ছি। ডায়াল প্যাডে আসার পর এখান থেকে আপনারা ডায়াল করে দেবেন *247#। তো *247# ডায়াল করে আপনাদের যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই সিমটাতে কল দিয়ে দেবেন। তো আমি আমার এই সিমটাতে কল দিয়ে দিচ্ছি। তো কল দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেহেতু আমরা পেমেন্ট করব সেক্ষেত্রে কিন্তু এখান থেকে 4 নম্বরের যে অপশনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেমেন্ট। তো এই পেমেন্ট অপশনটা কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করা বলতে এখানে কিন্তু আপনাকে এই যে এখানে 4 নাম্বার তুলে তারপর সেন্ড করতে হবে, এটাকে জাস্ট ক্লিক বলেছে আর কি। তো আপনাকে অবশ্যই এখানে 4 নাম্বার তুলে তারপর সেন্ড করতে হবে। তো আমি এখন 4 নাম্বার তুলে তারপর সেন্ড করতেছি এবং কীরকম ইন্টারফেস আসে দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু 4 নাম্বার তুলে দিয়েছি, এখন জাস্ট সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে একটু লক্ষ্য করুন, দেখুন এখানে লেখা আছে যে ইন্টার মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো এই নাম্বারটি আপনি কোথায় পাবেন এবং এটা কিভাবে তুলবেন? তো এই নাম্বারটি আপনি যে দোকানে অনলাইন কেনাকাটা করেছেন বা শপিং মলে কেনাকাটা করেছেন বা যে কোনো মার্কেটে আপনি কেনাকাটা করেন না কেন, তার কিন্তু পেমেন্ট করতে চাইলে আপনাকে অবশ্যই একটি মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকবে যেটাতে শুধুমাত্র পেমেন্ট করার জন্য। তো অবশ্যই আপনি সেই নাম্বারটি ওখান থেকে তুলে নেবেন সঠিকভাবে, এখানে তুলে দিয়ে তারপর জাস্ট সেন্ডে ক্লিক করে দেবেন। তো আমি একটি নাম্বার এখানে তুলে দিচ্ছি, যে নাম্বারটিতে আমি পেমেন্ট করতে চাই সেই নাম্বারটি এখন তুলে তারপর সেন্ড করে দিচ্ছি। তো দেখুন, আমি এখানে একটি নাম্বার তুলেছি। তো এখন আমি জাস্ট সেন্ডে ক্লিক করে দিচ্ছি। তারপর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে যে এন্টার অ্যামাউন্ট মানে আপনি কত টাকা পেমেন্ট করতে চাচ্ছেন সেই মার্চেন্ট নাম্বারে। অবশ্যই কিন্তু আপনি সেই টাকার পরিমাণটি এখানে লিখে জাস্ট সেন্ডে ক্লিক করে দেবেন। তো ধরুন আমি এখানে একটি টাকার পরিমাণ দিয়ে দিয়েছি। তো আপনাদের যত টাকা বিল হবে আপনারা কিন্তু তত টাকাই পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরুন আমি 530 টাকাই ধরলাম, আমি এখানে দিয়ে দিয়েছি, অ্যামাউন্টটা তুলে দিয়েছি, এখন জাস্ট সেন্ডে ক্লিক করে দিলাম। তারপর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে ইন্টার রেফারেন্স। তো এখানে রেফারেন্সের জায়গায় আপনারা এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যে এখানে জাস্ট 1 নাম্বারে তুলে দিলাম, এবার এখানে জাস্ট সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু লেখা থাকবে আপনি কোন নাম্বারটিতে পেমেন্টটা করতে চাচ্ছেন, কত টাকা করতে চাচ্ছেন, এবং লাস্ট কিন্তু এই যে নিচে একটা অপশন থাকবে যে এন্টার মেনু পিন টু কনফার্ম। মানে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি কিন্তু চাইলে এখন আপনার পিন নাম্বারটি দিলেই তারপর সেন্ড করার সাথে সাথে পেমেন্টটা আপনার বিকাশ থেকে চলে যাবে এবং তার অ্যাকাউন্টে কিন্তু যোগ হয়ে যাবে। মানে আপনার কিন্তু শপিং মল বা মার্কেটের দোকানের কেনাকাটার জন্য পেমেন্টটা হয়ে যাবে। জাস্ট আপনি এখানে পিন নাম্বার দিয়ে সেন্ডে ক্লিক করবেন, ঠিক আছে? তো যেহেতু পিন নাম্বারটি গোপনীয় বিষয়, এটা যার পিন নাম্বার আপনারা দিলেই হয়ে যাবে, এটা কোনো বিষয় না, তাই আমি ওটা দেখালাম না। আপনাদের পিন নাম্বারটি দিয়ে আপনারা সেন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু পেমেন্টটা হয়ে যাবে। তাই ছিল বিকাশের পেমেন্ট করার সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব মাস্ট বি করবেন অবশ্যই। পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ।